আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। আমি গাইবান্ধা পুরাতন ব্রিজ থেকে হাঁটার জন্য চিন্তা করলাম যে কিছুক্ষণ হাঁটব। তাই ব্রিজ থেকে উত্তর দিকে হাঁটা শুরু করলাম। পুরাতন ব্রিজ পার হলাম, তারপর আরও একটা ব্রিজ পার হলাম। এরপর আরও কিছুক্ষণ হাঁটার পর রাস্তার বাম পাশে চোখে পড়ল মুজিব শতবর্ষ স্মৃতি শিশু পার্ক। এটি দেখার পর ভাবলাম লোকেশনটি ভিডিও করি। এই পার্কের পাশে রাস্তাটি দিয়ে একটু হাঁটলাম। দর্শকবৃন্দ, আমি এখন পার্কের ভিতরে প্রবেশ করছি। পার্কের ভিতরের রাস্তাটি দেখা যাচ্ছে আঁকাবাঁকাভাবে তৈরি করেছে। রাস্তাটিতে টাইলস বসানো হয়েছে। এটি আমার কাছে খুব ভালো লাগছে। দর্শকবৃন্দ, আমি রাস্তাটি দিয়ে হেঁটে যাচ্ছি এবং পাশে যে লোকেশনটি দেখা যাচ্ছে, এখানে পাশে আপনারা দেখতে পাচ্ছেন একটি ব্রিজ দেখা যাচ্ছে। এই ব্রিজটির নতুন আরও একটি ব্রিজ তৈরি করা হচ্ছে। নদীর দৃশ্যটি দেখতে খুব সুন্দর। আপনারা দেখতে থাকুন। এই লোকেশনটি শিশু পার্কের দুই পাশে রাস্তার পাশে প্রাচীর দেওয়া হয়েছে। এই প্রাচীরটাও অনেক সুন্দর করেছে। আমি এখানে একটি ভাইয়ের দেখা পাইলাম। তো ভাইকে জিজ্ঞাসা করলাম যে এখানে কতদিন পর্যন্ত কাজ চলছে। তো ভাই বলল যে এখানে 6 মাস যাবৎ কাজ চলছে। প্রিয় দর্শকবৃন্দ, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করুন। আপনারা যদি লাইক এবং সাবস্ক্রাইব করেন তাহলে আমি ভিডিও তৈরি করতে উৎসাহ পাবো। রাস্তাটি খুব সুন্দর আঁকাবাঁকাভাবে তৈরি করা হয়েছে। এটি অনেক মজা লাগে আর কি। এখানে দেখতেও সুন্দর লাগে, হাঁটতেও ভালো লাগে। আপনারা দেখেন যে নদীর পাশটা দেখা যাচ্ছে। এখানে যদি নদীর ওই পাশে যদি ঠিক একই রকম আরেকটি লোকেশন তৈরি করা হতো, আমার মনে হয় আরও অনেক ভালো লাগতো। এবং নদীর এপাশ থেকে ওই পাশে একটি হাতির ঝিলের মতো একটি ব্রিজ তৈরি করলে আরও দেখতে সুন্দর লাগতো আমার মনে হয় আর কি। তো যাই হোক, যেতটুকু করেছে এটাই অনেক ভালো লাগছে। ওরা মিস্ত্রিরা কাজ করছে, মিস্ত্রিদের সব এখানে বস্তাগুলো রেখে দিছে। আবার এখানে আরেকটি দেখুন, এখানে দেখা যাচ্ছে একটি বসার জন্য একটি জায়গা, এখানে সিঁড়ি তৈরি করা হয়েছে একটু নিচে যাওয়ার জন্য। তা আমি নিচে যাচ্ছি। তো দেখুন দর্শকবৃন্দ, এখানে নিচে যাওয়ার পর আপনার এখানে দাঁড়িয়ে আমি দেখাচ্ছি আপনাদেরকে লোকেশনটি কত সুন্দর লাগে। নদীতে একটু পানি আছে, কচুরিপানা ভাসছে নদীতে। আর এই লোকেশনটি দেখেন কত সুন্দর লাগছে। এই জায়গাটা এখানে বসে থাকতে আসলেই ভালো লাগবে। গরমের দিন যদি আমরা এখানে এসে একটু সময় দিই, দেখা যাচ্ছে যে আমাদের বাতাসে শরীর জুড়িয়ে যাবে।
তো সেখান থেকে উঠে আমি আবার হাঁটতে লাগলাম। আমরা যখন এখানে বন্ধুদের নিয়ে আসবো বা পরিবার পরিজনদের নিয়ে এখানে বেড়াতে আসবো, আসলেই ভালো লাগবে এই দৃশ্যটুকু। এখানে নদীর ধারে এখানে নদীর ধারে যে সিনারিটুকু দেখা যাচ্ছে, আসলেই দেখার মতো। আমাদের গাইবান্ধায় যে এমন একটি জায়গা আছে, তা অসাধারণ। অসাধারণ একটি জায়গা, অসাধারণ একটি পরিবেশ। দেখুন দর্শকবৃন্দ, এখানে একটি বসার জায়গা তৈরি করেছে, বসার বেঞ্চ তৈরি করেছে। বেঞ্চটা টাইলস দিয়ে মোড়ানো হয়েছে। দেখুন, যখন এই জায়গাটির কাজ শেষ হবে এবং পূর্ণাঙ্গ সেটিংয়ের কাজ শেষ হবে, তখন দেখা যাবে এখানে সুন্দর একটি লোকেশন দৃশ্যমান হবে। আল্লাহ হাফেজ প্রিয় দর্শকবৃন্দ, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।